আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার যারা আছো পরীক্ষা দিচ্ছ তাদের জন্য অনেক অনেক শুভকামনা। তোমাদের এরপরে পরীক্ষা হচ্ছে ফিজিক্স। তো এর আগে আমরা বেশ কয়েকটা ভিডিও আপলোড করেছি এবং তোমাদের অনেক সাড়া পেয়েছে এবং তোমাদের অনেক উপকার হয়েছে। সো তোমরা রিকোয়েস্ট করেছো ফিজিক্সের উপর একটা ভিডিও তৈরি করে দিতে। চলো আমরা কিছু জেনে নিই। ফিজিক্স হচ্ছে এরপরে পরীক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র হচ্ছে কোনগুলো: গতি অধ্যায়, বল অধ্যায়, কাজ ও শক্তি, বিদ্যুৎ। আর একটা কি আছে গুরুত্বপূর্ণ ক্রিয়েটিভ, মানে সিকিউ কোশ্চেনে কি আছে: গতি, বেগ ও ত্বরণের পার্থক্য, তারপর ডিস্টেন্স, টাইম, গ্যাপ, ইকুয়েশন অফ মোশন, বল, নিউটনের সূত্র, ভরবেগ, ঘর্ষণ, তাপ, তাপমাত্রা ও তাপের পার্থক্য, কন্ডাকশন, কনভেকশন এন্ড রেডিয়েশন, আলো, লেন্স, দর্পণ, চোখের ত্রুটি, বিদ্যুৎ, ওহমের সূত্র। এগুলো তোমাদের লেখাগুলো যদি আমি একটু মিডলে নিয়ে যাই তাহলে না তোমাদের জন্য ভালো হবে। আর একটু যদি সাইজ বড় করে দেই, এখন দেখো স্ক্রিনশট নিয়ে রাখতে পারো কিনা। ওকে, ঠিক আছে। তাহলে প্রথম গতি অধ্যায়। গতি অধ্যায় থেকে আমরা কিছু জানবো। বল, তারপরে হচ্ছে উম শক্তি, বিদ্যুৎ। ওকে, স্ক্রিনশট নিয়ে নাও, যাদের প্রয়োজন স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, এরপর গুরুত্বপূর্ণ ক্রিয়েটিভ: গতি, বেগ ও ত্বরণের পার্থক্য, বল, নিউটনের সূত্র, ভরবেগ, ঘর্ষণ, তাপ, তাপমাত্রা ও তাপের পার্থক্য, আলো, লেন্স, দর্পণ, চোখের ত্রুটি, বিদ্যুৎ, ওহমের সূত্র। সিরিজ ও সমান্তরাল বর্তনী, বৈদ্যুতিক ক্ষমতা, আধুনিক পদার্থবিজ্ঞান, পরমাণুর গঠন, তেজস্ক্রিয়তা, এক্স রে। পরীক্ষার বেশি আসা এমসিকিউ টপিক গুলো কি কি দেখো। আবার দেখো পরীক্ষায় বেশি আসা এমসিকিউ টপিক। এমসিকিউ টপিক কি কি আছে দেখি আমরা। পরীক্ষায় বেশি আসা এমসিকিউ টপিক কি কি আছে? এক নম্বর হচ্ছে ইউনিট, বিজ্ঞানীদের নাম, সূত্রের ইউনিট, এসআই ইউনিট, বৈদ্যুতিক প্রতীক, তরঙ্গ, চুম্বক। তাহলে আবার বলি কি কি আছে দেখো। এটা যদি আমি একটা ছোট করে তোমাদেরকে দেখাই, দেখো দেখতে পাও কিনা। এই যে দেখো, ঠিক আছে। তাহলে কি কি আছে, এখান থেকে একটু কমাই দিলাম। এই দেখো, এসআই ইউনিট আছে, বিজ্ঞানীদের নাম, এগুলো থেকে বেশি এমসিকিউ হয়। এবার গুরুত্বপূর্ণ ডায়াগ্রাম দেখে আছে, নিয়মিত প্র্যাকটিস করতে হবে। যেমন বৈদ্যুতিক বর্তনী, কনভেক্স লেন্স, কনকেভ মিরর, ম্যাগনেটিক ফিল্ড, ওয়েভ ডায়াগ্রাম। আবার দেখো কনভেক্স লেন্স, কনকেভ মিরর, ম্যাগনেটিক ফিল্ড, ওয়েভ ডায়াগ্রাম। শেষ একদিনের রিভিশন, মানে যে একদিন আমি থাকবে সেদিন আমরা কিভাবে রিভিশন দিব। হ্যাঁ, যেমন তোমাদের রবিবারে পরীক্ষা, তাহলে রবিবারে পরীক্ষা হলে তোমরা শনিবারে কি রিভিশন দিবা সেটা একটু দেখো। সকালে কি করবা, সূত্রগুলো পড়বা, রিভিশন দিবা। এমসিকিউ কখন করবা, দুপুরে। আর নিউমেরিক সলভ গুলো কি করবা, বিকেলে। ক্রিয়েটিভ কোশ্চেন করবা রাতে। আবার বলি, যদি এই যে এটা কি আছে, এটা হচ্ছে শেষ একদিনের রিভিশন। শেষ একদিন আমরা কিভাবে রিভিশন নিব দেখি। এটা হবে প্রথমে সকালে কি করবো আমরা, সকালে হলো সূত্র রিভিশন দিব। সকালে আমরা কি রিভিশন দিব, সকালে আমরা রিভিশন দিব সূত্র আর এমসিকিউ। দুপুরে রিভিশন দিব, সকালে আমরা সূত্র রিভিশন দিব, এমসিকিউ দিব আমরা দুপুরে, নিউমেরিক্যাল সলভ করব বিকেলে, ক্রিয়েটিভ কোশ্চেন করবো রাতে। আচ্ছা, সকালে সূত্র রিভিশন দিব আর হলো আমরা এমসিকিউ করবো, সূত্র রিভিশন এন্ড এমসিকিউ। দুপুরে আমরা কি পড়বো, দুপুরে আমরা পড়বো নিউমেরিক্যাল সলভ। যে কটা নিউমেরিক্যাল সলভ আছে সেগুলো আমরা দুপুরে করবো। বিকালে আমরা কি করব, বিকালে আমরা করব ক্রিয়েটিভ কোশ্চেন গুলো পড়বো। বিকাল বেলা আমরা কি করবো, ক্রিয়েটিভ প্রশ্নগুলো পড়া। ওকে, বিকেল বেলা হচ্ছে আমরা ক্রিয়েটিভ প্রশ্ন পড়বো। আর রাতে আমরা পড়বো ডায়াগ্রাম, রাতে আমরা কি পড়বো, ডায়াগ্রাম পড়বো।
ডায়াগ্রাম প্লাস শর্ট নোট। পরীক্ষা হলে কমন ভুল এড়াও। কি কি ভুল করবো না? ইউনিট না লেখা, অনেকে আমরা কি করি ইউনিট লিখতে ভুলে যাই। সূত্র না লিখে সলভ করা, আগে সূত্র লিখবো তারপর আমরা সলভ করবো। ডায়াগ্রাম লেবেল না করা, ডায়াগ্রাম আঁকবো কিন্তু সেটা লেবেলিং করা হয় না, নিচে ফিগার লেখা হয় না, ডায়াগ্রাম লেখা হয় না, পেন্সিল দিয়ে করা হয় না, এগুলো আমরা করবো না। একই প্রশ্নে বেশি সময় দেওয়া, একটা প্রশ্নে বেশি সময় দিব না, আমরা একটা টাইমটাকে ভাগ করে নিব, একই প্রশ্নে বেশি সময় দিব না। ফুল মার্কস টেকনিক, ফুল মার্কস টেকনিক কি? প্রতিটি নিউমেরিকে গিভেন, ফর্মুলা, ক্যালকুলেশন, আনসার শিট ইউনিট, এই ফরম্যাট ব্যবহার করা। প্রথমে একটা গিভেন দিব, তারপর ফর্মুলা দিব, তারপর ক্যালকুলেশন করব, তারপর আনসার উইথ ইউনিট। বারবার বলতেছি একক লিখতে ভুলবা না, আনসার উইথ কি হবে? ইউনিট। আনসার উইথ কি হবে? ইউনিট। এরপরে হচ্ছে কি করব আমরা? এই ফরম্যাট ব্যবহার করা। উত্তর পরিষ্কার পয়েন্ট আকারে লেখা, উত্তর কিভাবে লিখবো? পরিষ্কার করে লিখবো এবং পয়েন্ট আকারে লেখা। গুরুত্বপূর্ণ শব্দ আন্ডারলাইন করা, গুরুত্বপূর্ণ শব্দ আমরা কি করব? আন্ডারলাইন করব। এবার ফাইনাল সাজেশন গুলো আমরা দেখি। হ্যাঁ, এখন ফাইনাল সাজেশন দেখার আগে আমি আর একবার বলি এতক্ষণ আমরা কি নিয়ে আলোচনা করেছিলাম। এতক্ষণ আমরা আলোচনা করেছি ফিজিক্সের কি কি প্রশ্ন হয়, কিভাবে প্রশ্ন হয়, কিভাবে আনসার করতে হয়। ফিজিক্সের বেশিরভাগ প্রশ্ন যে অধ্যায়গুলো থেকে আসে, শর্ট সাজেশন পরীক্ষার আগে এটা তো আমরা বলছি। এক নম্বর হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র, গতি অধ্যায়, বল অধ্যায়, কাজ ও শক্তি, বিদ্যুৎ অধ্যায়। গুরুত্বপূর্ণ এটি প্রশ্ন কোথা থেকে আসে? গতি থেকে আসে, বেগ ও ত্বরণের পার্থক্য থেকে আসে, ডিস্টেন্স, টাইম গ্রাফ, ইকুয়েশন অফ মোশন, বল, নিউটনের সূত্র, ভরবেগ, ঘর্ষণ, তাপ, তাপমাত্রা, তাপের পার্থক্য, কন্ডাকশন, কনভেকশন, রেডিয়েশন, আলো, লেন্স, দর্পণ, চোখের ত্রুটি। চোখে যে দুটি আছে, হাইপারমিয়া কি, হাইপারমিয়া আর একটা হলো মায়োপিয়া। আমার পরীক্ষা চোখের ত্রুটি আসছিল, ওহমের সূত্র আসছিল, সিরিজ আমার সমান্তরাল বর্তনী আসছিল, বৈদ্যুতিক ক্ষমতা, আধুনিক পদার্থবিজ্ঞান, পরমাণু গঠন, তেজস্ক্রিয়, এক্স রে। আর পরীক্ষা বেশি আশা কি আসে? এমসিকিউ টপিক গুলো মধ্যে আছে এসআই ইউনিট, বিজ্ঞানীদের নাম, সূত্রের ইউনিট, আর একটা হচ্ছে বৈদ্যুতিক প্রতীক, তরঙ্গ, চুম্বক। গুরুত্বপূর্ণ ডায়াগ্রামের মধ্যে কি আছে? নিয়মিত প্র্যাকটিস করতে হবে। কি কি? বৈদ্যুতিক বর্তনী, কনভেক্স লেন্স, রে ডায়াগ্রাম, কনকেভ মিরর, ম্যাগনেটিক ফিল্ড, ওয়েভ ডায়াগ্রাম। শেষ একদিনে কিভাবে রিভিশন দিব আমরা? সকালে সূত্র পড়বো, রিভিশন দিব, এমসিকিউ। দুপুরে হলো নিউমেরিক্যাল সলভ করব, বিকেলে ক্রিয়েটিভ কোশ্চেন পড়া, রাতে ডায়াগ্রাম প্লাস শর্ট নোট। এরপর আমরা কি করবো? পরীক্ষা হলে কমন যে ভুলগুলো সেগুলো আমরা করবো না। এক নম্বর হচ্ছে ইউনিট না লেখা, ইউনিট অবশ্যই লিখবো। সূত্র না লিখে সলভ করা, ডায়াগ্রাম লেবেল না করা, একই প্রশ্নে বেশি সময় দেওয়া। একটা প্রশ্ন অনেক সময় দিব না, প্রশ্ন ভাগ ভাগ করে নিব। একটা প্রশ্ন যত ভালো করে লিখো, 10-এর কি 10 তো কখনোই দিবে না, আর দিলেও 10-এ তো 20 পাওয়া যাবে না, তাই না? প্রত্যেকটা প্রশ্ন অল্প অল্প করে লিখতে হবে এবং সময়ের মধ্যে। ফুল মার্কস টেকনিক, ফুল মার্কস টেকনিক হচ্ছে প্রতিটি নিউমেরিকে গিভেন, ফর্মুলা, ক্যালকুলেশন, আনসার উইথ ইউনিট, এই ফরম্যাট ব্যবহার করা। উত্তর পরিষ্কার পয়েন্ট আকারে লেখা। আরেকটা কি বলছি? গুরুত্বপূর্ণ শব্দ আন্ডারলাইন করা, এগুলো খুব ভালো করে খেয়াল করো। এবার চলে যায় সাজেশন এবং ইম্পর্টেন্স নিউমেরিক্যাল। খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ টপিক হচ্ছে গতি, স্কেলার ও ভেক্টর রাশি, বেগ ও ত্বরণ, গড় বেগ, মুক্ত পতন, বল। নিউটনের 3টা সূত্র আছে, একটা হচ্ছে জড়তা, ভরবেগ, ঘর্ষণ বল। কাজ ও শক্তি, কাজের একক, ক্ষমতার একক, গতিশক্তি, বিভব শক্তি। বিদ্যুৎ অধ্যায় গুরুত্বপূর্ণ এমসিকিউ হচ্ছে সবচেয়ে বেশি কমন আসে এখান থেকে, মনে রাখবে। বিদ্যুৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার, রোধের একক হচ্ছে ওহম, ক্ষমতার একক হচ্ছে ওয়াট, শক্তির একক হচ্ছে জুল। আবার দেখো, মনে রাখবে সবচেয়ে বেশি কমন আসে এখান থেকে, বিদ্যুতের প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার। যদি দরকার স্ক্রিনশট নিয়ে নাও। বিদ্যুৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পায়ার, রোধের একক হচ্ছে ওহম, ক্ষমতার একক হচ্ছে ওয়াট, শক্তির একক হচ্ছে জুল। এবার গুরুত্বপূর্ণ সূত্র। আলো অধ্যায় গুরুত্বপূর্ণ এমসিকিউ হচ্ছে উত্তল অবতল লেন্স, ফোকাস দূরত্ব, প্রতিসরণ, চোখের ত্রুটি। এরপর হচ্ছে দর্পণের প্রকার। আধুনিক পদার্থবিজ্ঞান এমসিকিউ কি হচ্ছে? ইলেকট্রন আবিষ্কারক, আর কি প্রোটন ও নিউট্রন, তেজস্ক্রিয়তা, এক্স রে, অর্ধায়ন। অর্ধায়নটা বেশি ইম্পর্টেন্ট। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউমেরিক্যাল নাম্বার 1 এর গতি কি? একটি বস্তু 5 মিটার/সেকেন্ড বেগে চলতে শুরু করলে 2 মিটার/সেকেন্ড স্কোয়ার ত্বরণে 4 সেকেন্ড চলে, শেষ বেগ কত? সমাধান দেখো, u = 5, a = 2, t = 4। তাহলে v = কি? 5 মানে u প্লাস a ইন্টু টি। এখানে কি লিখতে হবে? আরেকটা লাইন যদি আমি করি, তাহলে এখানে একটা লাইন আমরা এখানে কি লিখে দিব? u প্লাস, প্লাসটা তো গেল, u প্লাস
ব্রেকেট দিয়ে লিখবো এ ইন্টু টি, তারপরে ইউর জায়গায় এটা লিখলাম 5, আর এটা লিখে এটা বের করলাম। আর নিউমেরিক্যাল 2 বল, ভর 10 কেজি এবং ত্বরণ 3 মিটার/সেকেন্ড স্কয়ার হলে বল কত, সেটা আমরা এফ ইজ ইকুয়াল টু কি এমএস, এফ ইজ ইকুয়াল টু কি হবে এমএস, এভাবে দিয়ে এটা করবা। এখানে ইউনিট এই যে দেখো একে নিউটন, এই একক গুলো লিখতে ভুলবা না, এই ইউনিট গুলো অবশ্যই লিখতে হবে। তারপরে আছে রোধ যদি 5 ওহম হয়, প্রবাহ 2 অ্যাংস্ট্রম, দেখছো সবগুলোর মধ্যে কিন্তু একটা ইউনিট থাকে, এটা লিখতে ভুলবো না, 2 × 5 ভোল্ট। পরীক্ষার আগের রাতে সাজেশন শুধু সূত্র হলো এমসিকিউ, সূত্র এমসিকিউ গুরুত্বপূর্ণ নিউমেরিক্যাল ডায়াগ্রাম এগুলো রিভাইজ করবো, নতুন কিছু পড়বা না, অন্তত 6 ঘন্টা ঘুমাবে। পরীক্ষা হলে সময় ভাগ করে নেওয়া, পরীক্ষা হলে সময় কি করবো, এমসিকিউর জন্য 20 থেকে 25 মিনিট ক্রিয়েটিভ, বাকি সময় শেষ 10 মিনিট কি করবা, রিভিশন দিবা। 10 গোল্ডেন টিপস হলো কি, প্রতিটি নিউমেরাল ইউনিট লিখবা, ডায়াগ্রাম পেন্সিল দিয়ে আঁকবে, গুরুত্বপূর্ণ সূত্র বক্স করবে, পুরো প্রশ্ন পুরো পড়ে উত্তর দিবে, কাটাকাটি কম করবে। তাহলে আজকে এ পর্যন্তই, আশা করি তোমাদের ভিডিওটি কাজে আসবে। যেখানে যেখানে আমি আবার শুরু থেকে দেখাচ্ছি, তোমাদের যেখানে যেখানে স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন মনে করো সেখান থেকে নাও, এই অধ্যায়গুলো খুব ভালো করে পড়বে, ইনশাল্লাহ A+ ফিজিক্সে চলে আসবে। আবার তোমরা যদি দেখো এখান থেকে আমি বলি, এমসিকিউতে যে টপিক গুলো সেটা হচ্ছে গতি, স্কেলার ও ভেক্টর রাশি, বেগ ও ত্বরণ, গড় বেগ, মুক্ত পতন, বল, নিউটনের 3টা সূত্র। নিউটনের কয়টা সূত্র, 3টা সূত্র, এটা ভালো করে পড়ে যাবা। জড়তা কাকে বলে পড়বা, ভরবেগ, ঘর্ষ বল, কাজ ও শক্তি, কাজের একক, ক্ষমতার একক, গতিশক্তি ও বিভব শক্তি। এরপরে কি করা, বিদ্যুৎ অধ্যায় গুরুত্বপূর্ণ এমসিকিউ হচ্ছে, সবচেয়ে বেশি কমন আসে এখান থেকে, মনে রাখবা বিদ্যুৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার, রোধের একক হচ্ছে ওহম, ক্ষমতার একক ওয়াট, শক্তির একক জুল। গুরুত্বপূর্ণ সূত্র, আলো অধ্যায় গুরুত্বপূর্ণ এমসিকিউ হচ্ছে উত্তল ও অবতল লেন্স, ফোকাস দূরত্ব, প্রতিসরণ, চোখের ত্রুটি, দর্পণের প্রকার। আধুনিক বর্তমানে এমসিকিউ ইলেকট্রনিক আবিষ্কার, ইলেকট্রো আবিষ্কারক, ফোটন আর নিউট্রন, তেজস্ক্রিয়তা, এক্স রে অধ্যয়ন। সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউমেরিক্যাল নাম্বার 1 গতি, একটি বস্তুর এত মিটার/সেকেন্ড গতি চলতে পারবে, এই দেখো অঙ্কটা করো। সেকেন্ড চলে শেষ বেগ কত, এই হচ্ছে প্রশ্ন আর এই হচ্ছে সমাধান। এখান থেকে দেখো এত কেজি এত কেজি, এটা কি হবে, এই যে উপরটা দেখো। পরীক্ষার আগের রাতে সাজেশন কি, শুধু এই সূত্র পড়বা, এমসিকিউ পড়বা, গুরুত্বপূর্ণ নির্মাণ ডায়াগ্রাম করবা, আর রিভিশন দিবা, নতুন কিছু করবা না, 6 ঘন্টা ঘুমাবা। পরীক্ষা হলে সময় ভাগ করে নিবা, কি করবা, এমসিকিউর জন্য 20 থেকে 25 মিনিট ক্রিয়েটিভ, বাকি সময় 10 মিনিট হচ্ছে রিভিশন। আর গোল্ডেন টিপস হচ্ছে কি, প্রতিটি ইউনিট লিখবা, ডায়াগ্রাম পেন্সিল দিয়ে আঁকবা, গুরুত্বপূর্ণ সূত্র বক্স করবা, প্রশ্ন পুরো পুরো উত্তর দিবা, কাটাকাটি কম করবে, না করাই ভালো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আস। এরকম আরো ভিডিও পেতে হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, এবং কোনো কিছু জানা থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের আর কি ধরনের ভিডিও প্রয়োজন, কি কি ভিডিও প্রয়োজন, সেভাবে তোমাদেরকে ভিডিও করে তৈরি করে দেওয়া হবে ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই, তোমাদের ফিজিক্স পরীক্ষা ভালো হোক, বিজ্ঞানীদের নাম ইউনিট এবং লিখতে ভুল করবা না, ঠিক আছে। আর আগের কথা হচ্ছে সেটাই, রাত জাগবা না, নিয়মিত ব্যায়াম, পানি পান করবা, হালকা ব্যায়াম করবা, পর্যাপ্ত ঘুমাবা, স্বাস্থ্য ঠিক রাখবা। আর হলো এটা কি পোমোডোর টেকনোলজি ব্যবহার করতে হবে, পোমোডোরো, 25 মিনিট পড়া 5 মিনিট দিয়ে কিনবে। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।